হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটি দারুণ জমজমাটি হতে চলেছে। কেউ ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। বৌমা, তুমি এত তাড়াতাড়ি উঠে এলে? একটু তো ঘুমোতে পারতে মা। সারাদিন কত খাটাখাটনি করো তুমি। হ্যাঁ মা, ঘুমিয়েছি তো, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। আর কত ঘুমোবো, দুপুরবেলা বেশি ঘুমোতে আমার না ভালোই লাগে না। দি, আমি তো সকালে বাড়ি ছিলাম না, স্নান করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কলেজে। বাড়ি এসে মায়ের কাছে শুনলাম তো তার পাখি নাকি খুব কান্নাকাটি করেছে রং কেনার জন্য। দাদাভাই নাকি এখন ওদের রং কিনতে নিয়ে যাবে। আরে হ্যাঁ, কি আর বলবো দিয়া তোমাকে, সে কি কাণ্ড জানো না। সকালবেলা মেয়ে কেঁদেই যাচ্ছে। মা জিজ্ঞেস করছে, আমি জিজ্ঞেস করছি, কিছুতেই বলছে না যে কি হয়েছে। তারপর যাই হোক শেষমেশ বললো রং কিনবে, তাই এত বায়না তার। দেখো না আজকে কি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে জানো, গল্পও বলতে হয়নি, কোনো ঝামেলাই করেনি। দুই বোনে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, একটুও বিরক্ত করেনি মা। তাই হ্যাঁ, সামনেই তো বলি, রং তো বাচ্চাদের কিনে দিতেই হবে। মা, এবারে আমাদের বাড়িতে দোলের যে পুজো হয়, হবে না পুজো? হ্যাঁ, কেন হবে না বৌমার? আমি তো সেদিন এটা নিয়েই আলোচনা করছিলাম। প্রতিবার যেমন বড় করে পুজো হয় তেমনই হবে, রাধাকৃষ্ণর পুজো হবে, তারপরে তোরা রং খেলবি, মনে থাকে যেন। এটা কি আর আপনাকে এখন নতুন করে বলতে হবে? বল্টুর মাও তো আসবে, বলছিল কি কথা আছে আমার সঙ্গে। এই তো এক্ষুনি দেখুন না চলে আসবে। এই দেখো, তিনজনে মিলে এখানে গল্প করছে। বৌদি, ও বৌদি। কি তুমি রেডি হয়ে চলে এসছো? কি ওদেরকে নিয়ে যাবে সেই জন্য বলছো তো? হ্যাঁ, সেই জন্য তো তড়িঘড়ি করে রেডি হয়ে স্কুটি নিয়ে চলে এলাম। তো তোতা পাখি কই? ওরা কি এখনো ঘুম থেকে ওঠেনি? এই দিদি ভাই, আমাদের আবার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। চল চল তাড়াতাড়ি যাই। কাকাই আবার আমাদের রেখে একা চলে যাবে না তো? না না পাখি, ওই তো উঠানে মনে আছে কাকাই দাঁড়িয়ে আছে। তো কাকাই, আমরা রেডি হয়ে চলে এসেছি, তুমি কি আমাদের নিয়ে যাবে এখনই? এই তো তোতা পাখি চলে এসেছে। আয় আয়, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, তোদের জন্যই তো কখন থেকে দাঁড়িয়ে আছি। আয় চল, সন্ধে হয়ে যাবে তো। দেখেছেন তো মা, আজকে ডাকতেও হলো না। বৌমা, ঠিক আছে, আর বকাবকি করো না। ওদেরই তো আনন্দ, তাই না? রং খেলবে, হোলিতে বাচ্চারাই তো আনন্দ করে। সাহেব বাবা, তুই ওদেরকে নিয়ে সাবধানে চালাস গাড়ি। আর ওদের পছন্দ মতো রং, টুপি সব কিনে দিস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মা, আমার কাছে টাকা আছে, তুমি তো চিন্তা করো না। বৌদি, আমি আসছি, ওদেরকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। জনকে নিয়ে সাবধানে যেও, আর খুব বেশি রং কেনার দরকার নেই। ওই একটা দুটো রং আর একটা দুটো পিসকেই কিনে নিয়ে চলে আসবে। হ্যাঁ বৌদি, আসছি আমরা তাহলে। তোমরা চিন্তা করো না, আমি সাবধানে গাড়ি চালাবো আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আসছি মা, বৌদি। দিদি, মাসিমা, কই আপনারা বাড়ি আছেন? ওই দেখুন মা, বলতে না বলতে বল্টুর মা চলে এসছে। আসো গো বল্টুর মা, এসো। তোমায় একটু আগেই বলছিল তুমি আসতে পারো, আর দেখো তুমি চলেও এলে। হ্যাঁ মাসিমা, আসলে ওই জানতে এলাম এবারে আপনাদের বাড়িতে দোলের পুজোটা হবে কি না। কালকেই সাহেব যাবে, সারা পাড়ার সবাইকে নেমন্তন্ন করে আসবে। হ্যাঁ, আর সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে। তোমাকে কিন্তু আমার হাতে হাতে একটু কাজ করে দিতে হবে ভাই। পুজোর কাজ করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা দিদি, আমি তাহলে এবারে বাড়ি যাই, আর পাড়াতেও সবাইকে জানিয়ে দেবো যে তোমাদের বাড়িতে এবারেও পুজো হবে। পুজো তো হবেই, এই তো দেখো না এক্ষুনি তো সাহেব গেল তোতা পাখিকে নিয়ে রং কিনতে। দেখো না কত রং কিনে আনবে। আর হ্যাঁ, আমরা কিন্তু সবাই অনেক রং খেলবো। বলছি, তোমাদের বাড়িতেই কি রং খেলাটা হবে? না না, আমাদের বাড়িতে না, ওই পাড়ার যে মাঠটা আছে না, বড় মাঠটা স্কুলের, ওই মাঠটাই হবে। ওই মাঠেই প্যান্ডেল ট্যান্ডেল হবে, যেমন প্রতিবার হয় তেমনই ওই মাঠেই সবাই মিলে আমরা রং খেলবো। আচ্ছা দিদি, আমি এখন আসছি, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। আসতে দিদি, পুজোর দিন সকাল সকাল চলে আসবো। কাকাই, আর কত দূর গো? এই তো দেখ না, এই আর একটু সামনেই দোকান বসে। এখানটায় অনেক দোকান বসে আর অনেক রং থাকে। আর একটা মহিলা বসে রং নিয়ে। ওই তো দেখ না, সামনেই দেখা যাচ্ছে সেই দোকানটা। ওই দোকানটায় অনেক কিছু থাকে। হ্যাঁ, চল চল, প্রচুর রং, তুলি, পিচকারি সব ওই দোকানে পাওয়া যায়, জানিস তো। আর ওই দোকানটা খুবই ভালো। দাঁড়া দাঁড়া, এত নড়িস না, আস্তে আস্তে চল। এই তো দেখ না,
চলেই এসছি বাবা। রাস্তায় বেশ গাড়ি ঘোড়া একটু কম আছে তাই, নইলে তো আরো সময় লাগতো। এত ব্যস্ত হয়ে যাস না। কাকাই তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। কাকাই আমার আর ভালো লাগছে না, তাড়াতাড়ি চালা না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো, এত নড়িস না মা। এই তো চলে এসছি প্রায়, দেখ না। ওই তো পাখি, ওই দেখ দোকান দেখা যাচ্ছে। এনে নাম এবার এই গাড়ি থেকে। তোতা সাবধানে নাম গাড়ি থেকে। এই দিদি ভাই দেখ, ওই দোকানে কত রং, আমি সব রং কিনবো। বাবা তাই তো, ওই আন্টিটার কাছে কত রকমের রং টুপি আছে। বাবা কত পিচকারিও আছে। যাই যাই, আমি যাই। কি দৌড়াস না, দাঁড়া দাঁড়া, আমিও যাবো। আরে আরে দুটো মেয়ে দেখো দৌড়াচ্ছে। আরে দাঁড়া, পড়ে যাবি তো। আরে বাবা কত উঁচু, আমি তো খাটে এসে আর দেখতেই পাচ্ছি না। আরে আরে বাচ্চারা, এইদিকে আসো, এইদিকে আসো। আমার দোকানে অনেক রকম রং আছে, টুপি আছে, পিচকারি আছে, অনেক কম দামে আছে। আসো আসো, এইদিকে আসো। আসো বাচ্চারা, তোমাদের পছন্দ মতো রং আছে। আসো আসো বাচ্চারা, এইদিকে আসো। ও দাদা, আমার দোকানে আসুন, অনেক কম দামে রং টুপি আছে। আরে আরে দিদি, আমি তো প্রত্যেকবার আপনার দোকানেই আসি রং কিনতে। এই দেখুন না, আমার ভাইজিদের নিয়ে চলে এসেছি। ওদের পছন্দ মতো একটু রং দেখান তো। এই তো দাদা দেখুন না, এইখানে সব রং আছে, আপনাদের কোনটা পছন্দ। এইখানে দেখুন নীল রং আছে, লাল আছে, আর এই দেখুন একটা গোলাপি আছে, সবুজ আছে, হলুদ আছে, এটাও গোলাপি আছে, দু রকমের দুটো আছে। আপনারা দেখুন কোন কোন রং নেবেন। কাকাই কাকাই, আমি সব কালারের রং নেব। আরে পুষ্পা, কাকাই দেখো কি সুন্দর টুপি। আমি ওই ছোট অরেঞ্জ কালারের টুপিটা নেব। হ্যাঁ হ্যাঁ সোনা, তোমার যা পছন্দ সব দেবো। তোমার যে টুপি পছন্দ সেই টুপি নেবো, আর সব রঙই নিয়ে নেবো এখান থেকে, দেখো না। কাকাই কাকাই দেখো এখানে কি সুন্দর পিচকারি আছে, আমি পিচকারি নেব কাকাই। দেখো দেখো কি সুন্দর পিচকারিগুলো। আরে আরে বাচ্চা, নিচে দাঁড়াও, ওরকম করে টেবিলের উপরে উঠে এসো না, আমার পিচকারিগুলো তো ভেঙে যাবে। তুমি এরকম টেবিলের উপরে উঠে উঠে আসছো কেন? একটু দেখতে দাও না আন্টি, আমি তো কিচ্ছু করব না, আমি শুধু পিচকারিটাই নেব। কি সুন্দর পিচকারি, ওয়াও কি সুন্দর টুপি। আমি ছোট কালারে অরেঞ্জ কালারের টুপিটা নেব। কাকা এটা দাও না আমায়। এই বাকি তুই একটু শান্ত হয়ে দাঁড়া না, আমায় একটু দেখতে দে না কোন পিচকারিটা নেব। যাই দেখি ওখানে কোন পিচকারিটা আমার বেশি ভালো লাগে। যাই দেখি। কি সুন্দর টুপি, দেখি তো আমি কোন টুপিটা নেব। হ্যাঁ কাকাই, আমি এই টুপিটা নেব, আমি এই টুপিটা নেব। আরে হ্যাঁ হ্যাঁ তোতা, এত ব্যস্ত হোস না। তো দুজনে মিলে পছন্দ কর, তারপরে আমি সব নিয়ে নেবো। আরে বাবা এখানে কত সুন্দর সুন্দর পিচকারি আন্টির কাছে। আন্টি আমি এই পিঙ্ক কালারেরটা নেব। হ্যাঁ হ্যাঁ, নেবে নেবে, হাত দিও না, হাতটা নামাও না, শাড়িগুলো পড়ে গেলে তো ভেঙে যাবে। আরে দাদা, বাচ্চাগুলোকে বলুন না শান্ত হয়ে দাঁড়াতে এখানে। পাখি তোতা, কোনটা কোনটা পছন্দ হলো তোদের? কাকাই ওই যে ইয়েলো কালারেরটা দেখছো না, ওইটা আমি নেব। আর এই অরেঞ্জ কালারের টুপিটা আমি নেব। ওই টুপিটা পরলে আমার ভালো লাগবে না কাকাই? হ্যাঁ হ্যাঁ সোনা, তোমাকে খুব ভালো লাগবে। দিদি, এই পিচকারিগুলো কত করে? এই পিচকারিগুলো 100 টাকা করে আছে দাদা। আর এখানে দু রকমের টুপি আছে, একটা আছে দেখুন 50 টাকা করে, আর ওই দুটো টুপি আছে, ও দুটো 60 টাকা করে আছে। ও আচ্ছা আচ্ছা বেশ, আপনি তাহলে একটু বেশি করে পিচকারি, টুপি আর সব রকমের রং আমাকে দিয়ে দিন। হ্যাঁ, রংগুলো কত করে? আচ্ছা দাদা, আপনি যখন এত জিনিস নেবেন, আপনার থেকে রঙের দাম বেশি নেব না, তাহলে সব রকমের রং আপনাকে 100 গ্রাম করে দিয়ে দিই। 100 দিলে হবে না। তুমি একটা কাজ করো, ওই সব রকমের রং আমাকে ওই 250 গ্রাম করে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দাদা, আপনাকে এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি। এই তো দাদা, আপনাকে সব রকমের রং আমি 250 গ্রাম করে দিয়ে দিচ্ছি প্যাকেট করে করে। আপনি এত চিন্তা করবেন না। দিদি একটু তাড়াতাড়ি করুন, এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে। তাড়াতাড়ি এই সব রংগুলো আপনি প্যাক করে দিয়ে দিন। এই তো দাদা, এক্ষুনি হয়ে যাবে, দেখুন না বেশি সময় লাগবে না। আচ্ছা দাদা, রংগুলো তো সব দিয়ে দিয়েছি, তাহলে টুপি, এই টুপিটা তাহলে দিব, তাই তো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, এই টুপিটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিদি, আরও কয়েকটা টুপি দিয়ে দিন। হ্যাঁ 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 ঠিক আছে। আর বাচ্চারা কোন কোন পিচকারি পছন্দ করলো, পিচকারিগুলো দিয়ে দিন। এই কাকাই এই পিচকারিগুলো নেব। হ্যাঁ, তোদের পছন্দ মতো নিয়ে নে, আর তোদের বন্ধুদের জন্য কয়েকটা নিয়ে নে, ঠিক আছে? টুকলুর জন্য। কাকাই কাকাই আমি এই পিচকারিটা নেব।
হ্যাঁ হ্যাঁ, যেগুলো পছন্দ সব তুলে নে। হ্যাঁ হ্যাঁ দিদি, সব তো নেওয়া হয়ে গেল, তাহলে আপনি বিলটা এবার আমাদের করে দিন। এই তো দাদা, সব দিয়ে ওই 780 মতো হয়েছে। বাচ্চারা চলো চলো, রং টং সব কেনা হয়ে গেছে, এবারে চলো আমরা বাড়ি যাবো, দেখো সন্ধে হয়ে আসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক রং, পিচকারি, টুপি সব কিন্তু কিনে নিয়েছি তোতা পাখির জন্য। তো এবারে আমাদের বাড়িতে কিন্তু জমজমাটি হোলি খেলা হতে চলেছে। তো একটা পর্বও কেউ মিস করো না, পরবর্তী গল্পগুলো কিন্তু দারুণ মজার হতে চলেছে। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।